নমস্কার, ঝিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে ডিমের একটা কারি রেসিপি করব, তবে একটু অন্যরকম করে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইতে দেবো সরষের তেল। তেল হালকা গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে দেব 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ মতো গোটা জিরা, দিয়ে দেবো একটুখানি আদা, কয়েকটা শুকনো লঙ্কা, কয়েক রসুন। এর উপরেই দেবো পেঁয়াজ কুচি, এর সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তেলের উপর সব মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবার এর উপরে দেবো একটুখানি লবণ। বেশ কিছুক্ষণ সব মশলাগুলোকে রান্না করে নিয়েছি, আর মশলাগুলো সব নরম হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে ডিম সিদ্ধ করার জন্য একটা বাটি বসিয়ে দেবো উনুনে। ডিম সিদ্ধ করার জন্য জল সহ বাটি বসিয়ে দিয়েছি উনুনে। এবারে দেবো একটুখানি লবণ। এর মধ্যে এবার দেশি মুরগির ডিম দিয়ে দেবো। ডিমটা সেদ্ধ হতে থাক, আর আমি মশলাটা নামিয়ে রেখেছি। মশলাটা এবারে বেটে নেব। মশলাটা দেখুন, একটু আমি এরকম কাট করে রেখেছিলাম কড়াইটা, এই জন্য অনেকটা তেল বেরিয়ে গেছে। এবারে বেটে নিচ্ছি নামিয়ে। মশলাটা এইভাবে একটু রান্না করে বেটে নিলে গ্রেভিটাও দেখতে সুন্দর হবে, আর মশলাটা বাটতেও অনেক সুবিধা হবে। ডিমটা সেদ্ধ হতে হতে মশলাটাও আমার বাটা হয়ে গেছে। একবার নামিয়ে নিচ্ছি। ডিমগুলো নামিয়ে একবার ঠান্ডা জলে দিয়ে দেবো। ডিমগুলো এবারে ছুলে নিচ্ছি। ঋতু স্কুলে গেছে, নইলে ওই সব ডিম ছুলে দিত। ডিমগুলো সব ছুলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে মাঝখানে মাঝখানে একটু করে কেটে দেবো।
ওইদিকে উনুনটাও জ্বালিয়ে রেখেছি। এবারে ডিমগুলোর মধ্যে হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। মশলা ভাজার এই তেলের মধ্যেই আর একটু তেল দেব। ডিমটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ডিম ভাজার এই তেলের মধ্যেই দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা তেলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব। আর ফোড়ন দেব গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দেবো বেটে রাখা মশলাগুলো। একসঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি মশলা বাটা জল। ফোড়নের উপরে মশলা দিয়ে এবং মশলা বাটা জল দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেব লবণ আর হলুদ। লবণটা আমি অল্প করে দিচ্ছি, আর সব কিছুতেই লবণ দেওয়া ছিল। মশলাটা খুব সুন্দর করে কষে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দেবো সামান্য একটু জল। ঝোলের জন্য জল দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেবো ভেজে রাখা ডিম। ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে দেবো 1 চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। দেশি মুরগির ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। গরম গরম ডিমের কারি একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। সম্পূর্ণ বাটা মশলায় ডিমের কারির এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে।